কয়দিন এসেছেন? বলবো না। কিভাবে? এতদিন তুমি তুমি করে কথা বলে এখন তুই বলছিস কেন দেখি? ওর স্ত্রীর সাথে তুমি তুমি করে কথা বলবে না? আমি ওর স্ত্রী। হ্যাঁ, আমি। তোমার নাম কি? আমার নাম জ্যোতি। তোমার নাম কি? তুমি যে জিনের মাঝে ঢুকেছো, আমি কোনো জিন টিন না। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? তাই মনে করছো? আমি যদি নাই বলতো তাহলে এই জায়গায় আমি কেন বসেছি? তোমার মতন জিনদের বিচার করার জন্য কেন বসেছি আমি? এইটি শয়তান এইটি নিয়ে এসে আমার। তা ওর স্বামী ওর ওর স্ত্রীকে সুস্থ করবে না? এই শোনো, আমি কিছু করি? কিছু বলি আমি জিজ্ঞেস করেন? তা তুমি কিছু করো না, কিছু বলো না, ঠিক আছে, তা একটা মেয়ের গায়ে তুমি লাগবা কেন? তুমি যে লাগো এতে করে মেয়েটা তো এর তো আমি কোনো ক্ষতি করি না, করি? তুমি ক্ষতি করো না, কিন্তু একটা জিন যখন একটা মানুষের গায়ে লেগে থাকে তখন সে তো দিন দিন অসুস্থ হয়ে যায়। আমি তো খালি রাত্রিবেলা সে সকালবেলা চলে যাই। রাত্রে আসো সকালে যাও, তাই না? আর এই জন্যই তো সে অসুস্থতার কাটছে না। সে যে অসুস্থ থাকছে, জ্বর থাকছে, তারপরে মাথা ব্যথা থাকছে, সবসময় যে অসুস্থ থাকছে। এ ডিম দুধ থাকে তাতেও হচ্ছে না ওনার। তা ডিম দুধ খাইলে তো কি হবে? শক্তির যে যতটুকু অর্জন হবে তার দেহে আমার পায়ে হাত দিও না, যতটুকু শক্তি তার আছে শরীরে আসবে ততটুকু শক্তি তো তোমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। কালকে নামাজে না দাঁড়ালে আমি বুঝতেই দিতাম না, সত্যি কথা। কাল রাত্রে নামাজে দাঁড়িয়েছে না তোমার নিয়ে? হ্যাঁ। মানে ও তো মনে করছে স্ত্রী, ঈশার নামাজ পড়তে দাঁড়িয়েছে রাত 12টার সময়, তুমি তো নামাজ পড়তে পারবা না, কারণ তুমি তো হিন্দু। তুমি যেই রুকুতে গিয়েছো, যেই রুকুতে এই মেয়ে গেছে, সেই তুমি পেছনতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো। আমি টান দিলাম, কিচ্ছু করিনি, এরকম ধরি টান দিলাম। আচ্ছা যাই হোক, তুমি টান দিয়েছো, তখনই বুঝতে পেরেছি যে তুমি এসেছো। তা মোট কতদিন শরীরে এভাবে আসছো তুমি এই লুকোচুরি করে? 1.5 মাস। মেলা দিন না তো, 1.5 মাস। 1.5 মাস মেলা দিন না? একটা জিন যদি একটা মেয়ের গায়ে যদি বেশি না 5 দিন লেগে থাকে, সে মেয়ে অসুস্থ হয়ে যায়, আর তুমি এভাবে 1.5 মাসের গায়ে লেগে আসো। আর রাত্রে আসো আর কখন যাও? ওই যে আজানের আগে চলে যায়। মানে ফজর আজানের আগে। তা এই রাত ভর কি করো এর সাথে? এর সাথে তো কিছু করি না। তুমি আমাকে আচ্ছা ভূগোল বুঝছো? এর সাথে তুমি কিছু করো না? যা করি তো সব ওর সাথে করি। তুমি তো একটা ছেলে। না আমি মেয়ে। আমি ওর ভিতরে যাতে পারি না। তুমি তোমার মূল টার্গেট হচ্ছে ওর কাছে যাওয়া। ও যে এর স্ত্রীকে যে এত এই রাত ধরে ব্যবহার করেছে, এটা ওর স্ত্রীকে ব্যবহার করেনি, এটা তোমাকে ব্যবহার করেছে। ও আচ্ছা, ওর ওর স্বামীকে তোমার ইচ্ছা হচ্ছে স্বামীর সাথে থাকা, তাই তো? তাই এর মাঝে ঢুকে এর মাধ্যমে তুমি ওর স্বামীর কাছে থাকছো। ওর কাছে আমি যাতে পারি না, ওর ভিতরে ঢুকতে পারি না, আমি অনেক চেষ্টা করেছি। এই মেয়েটার টার্গেট না তোমার, তোমার টার্গেট হচ্ছে ওর স্বামীর। যে ওর স্বামীর সাথে তুমি জিনা ব্যভিচার করতে চাও, স্বামী হিসাবে ওকে রাখতে চাও, এই জন্যই তুমি এর মাঝে ঢুকে ওকে ব্যবহার করছো, এই তো মূল টার্গেট। বেশি না, 4 বার করে আর 3 বার করে। এই থাকো, তুমি এই কথাটা এখানে বলছো কেন? বদমাইশ কোথাকার। তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। তুমি যে এই জিনা ব্যভিচার করেছো, আমাদের মুসলমানের এই কোরআন, এই কোরআন অনুযায়ী বিচার কি তোমার জানো? এটা কি বলো তো? কি জানো এটা? এটা তুমি তো দেখতেও পাচ্ছ না, মনে হয় দেখতে গেলেও তোমার কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আল্লাহর কোরআন, আমি যত তোমার কাছে নিয়ে যাবো ততই তোমার কষ্ট হবে, তাই না? এই কোরআনের বিচার হচ্ছে তোমাকে হত্যা করা। তুমি যে ওর স্বামীর সাথে জিনা করেছো এর মাঝে প্রবেশ করে, এখন বিচার হচ্ছে তোমাকে হত্যা করা। এটা হচ্ছে কোরআনের আইন অনুযায়ী কতল করতে হবে, তোমাকে এখন হত্যা করতে হবে। 1.5 মাস তুমি এই মেয়েটার শরীরে প্রবেশ করে ওর স্বামীকে ব্যবহার করছো, তুমি প্রত্যেক দিন 3 বার 4 বার করে ব্যবহার করছো। সে তো অসুস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, এখন তুমি, এবং সে তো ট্রাই করছে সন্তানের জন্য, কিন্তু সেটা তো কোনোদিন সম্ভব না। এটা তো তুমি নষ্ট করেছো। তুমি তো তার মাঝে ঢুকে সেটা তো তার আচ্ছা বিপরীত হয়ে যাচ্ছে। কে ঠিক কিনা? এদিকে আমার দিক ফেরো, এদিকে এসো, এদিক সরে এসো, এদিক সরে এসো। তোমার নামটা কি জানতে পারি? আনিশা। আনিশা। আর মেয়ের নাম কি? এই মেয়ের নাম কি? জ্যোতি। জ্যোতি। এর নাম জ্যোতি আর তোমার নাম আনিশা। আনিশা খাতুন। বয়স কত তোমার? কত বছর? আমার বয়স তো বেশি না, আপনি কয়শো বছর কিভাবে বলছেন? কত এক বলবো? 115 বছর বয়স, আপনি কয়শো বছর বলছেন? 115 বছর বয়স, অর্থাৎ তুমি একটা অল্প বয়সী মেয়ে। জিনেদের যে হাজার হাজার বছর বয়স হয়, সেই অনুপাতে তুমি এখন কেবলে আছে যৌবন বয়সে পদার্পণ করছো।
কেবলমাত্র, তাও এখনো পরিপূর্ণতা তোমার মাঝে আসেনি। যাই হোক, তুমি ছোট, 115 মানে তুমি ছোট, সেই বড় এখনো হও নাই। 300 বছর 400 বছর হলি তারপরে বোঝা যায় যে একটা জিন, বা 500 বছর 600 বছর যে একটা পরিপূর্ণ বয়সটা পেয়েছে, এটা বোঝা যায়। তুমি কি একাই নাকি আর কেউ আছে তোমার সাথে? একা। তুমি একাই? কেউ জানে না আমি আসছি তা। কঠিন একটা ব্যাপার। এই আনিশা নামের জিনটা এই মেয়েটার মাঝে ঢুকছে, আর এর থেকে ওর স্বামীকে ভোগ করছে। স্বামীর কাছে যেতে পারছে না বলে মেয়ের মাঝে ঢুকেছে, ঢুকে এখান থেকে ভোগ করছে। এখন তুমি কি আসলে বাঁচতে চাও না মরতে চাও? আমি যে কথাগুলো জিজ্ঞাসা করছি আমার কথার উত্তর দাও। আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে গেলে বলো, আমি তখন কি করবার নিজেই ঠিক পাবো না। বিষয়টা ওটা না। এখন তুমি বলো, তোমার বাবা মা কি বেঁচে আছে? আছে। আছে। তোমার ভাই বোন কি আর আছে? না, আমি একা। তুমি একা। তোমার বাবা মা কি চায় যে তুমি এই পৃথিবী থেকে চলে যাও না। এখনই? এটা চায় না। এটা কিন্তু চায় না। কোনো বাবা মা এটা চায় না যে আমার সন্তান শেষ হয়ে যাক, এটা চায় না। তাহলে তুমি একা। হ্যাঁ, হুম। এটা যদি আজকে তোমার একটা বোনের সাথে এরকম করা হতো, তোমার একটা ভাইয়ের সাথে এরকম করা হতো, তুমি কি করতে? আমাদের জায়গায় তোমাকে বসালাম, তুমি কি করতে বলো? বলো না কেন? কথা বলো। আমি অন্যায় করেছি? মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের কিতাব হচ্ছে কোরআন। কোরআন অনুযায়ী তুমি কতল হওয়ার, হত্যা হওয়ার মতো অপরাধ করেছো। আমাদের আইনি বলে তোমাকে এখন হত্যা করতে হবে, তারপরে তোমার পাপ মোচন হবে। জিনাকারীর হত্যা কি? চুরি করলে তার হত্যা কি? আল্লাহ কোরআনে বলেছে, যদি নাকি কেউ চুরি করে তার ডান হাত কেটে দাও, হাত কেটে দাও। আর যদি না। কেউ জিনা করে, যদি অবিবাহিত নারী পুরুষ যে জেনা করে, তাহলে তার একরকম শাস্তি, আর বিবাহিত নারী পুরুষ জিনা করলে আর একরকম শাস্তি। সবকটাই হত্যা, তবে কঠিন ভাবে আর একটু সাধারণ ভাবে। তোমাকে এখন হত্যা ছাড়া এর বিকল্প কিছু নেই। এখন তোমাকে আমি হত্যা করতে এনি টাইম প্রস্তুত, কিন্তু আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, তোমাকে আসলে ছাড় দেওয়া যায় কিনা আমি দেখবো সেটা। যদি না, আমার যদি বাবা আমার মা আসবে না। হ্যাঁ, আপনি যদি আমার মেয়েরাও ফেলেন, আমার বাবা মা আসবে না। আমি আর কোনোদিন আসবো না। তোকে কোনো বিশ্বাস নেই, আমি বিশ্বাস করি। তুমি যে একটা মানুষের মানে শরীরে এমন ভাবে ঢুকেছো, একদম এর যে চাল চলন, সেই চাল চলন গুলো ব্যবহার করে তুমি থেকেছো এর কাছে। তুমি যে নেক্সট টাইম আসবে না, ও কি করে বুঝবে? আমার কোনো লাইন নেই বোঝার টাকা, আর ও ছাড় দেওয়া যাবে না টাকা। তুমি এই ছেলের পিছনে, এই শোনো আমার দিক তাকাও, আনিশা আমার দিক তাকাও, এই ছেলের পিছনে তুমি কতদিন লেগে আছো মোট? 6 মাস। ওর বিয়ের পরে, বিয়ের আগেতেই লেগেছিলাম, কিন্তু বিয়ের আগেও আর একটা মহিলার সাথে রিলেশন করতো আমার সাথে। আমার দিক তাকাতো না। আর তোমার দিক তাকাবে? তুমি কি কোনো মানুষের রূপ ধারণ করে ওর সামনে এসেছিলে? না। তাহলে তোমাকে কি দেখতে পেয়েছে? তোমার দিক কিভাবে তাকাবে? তুমি আমি- ভালোবাসতে চেয়েছিলে, তাই তো? আমি থাকতাম ওর পাশে, কিন্তু আমি ওর পাশে যেতে পারতাম না। আমি পাশে পাশে থাকতাম। আমি চাইলাম ওর একটু ভোগ করো। তুমি আমি এই যে মাঝে ঘটনা- ছিলাম না। মাঝে ছিলে না, আবার আইছো? হ্যাঁ, তোমার এটা তো ঠিক হয়নি। মাঝে আমরা বেড়াতে গেল, তাই আম্মুদের সাথে ছিলাম, আসতে পারিনি তখন। কোথায় সেটা? তোমার বেড়াইতে নিয়ে গেছিল কোথায়? তো অনেক দূরে, আমি জানি না। আচ্ছা, তা তুমি যে এই মেয়ের মাঝে যে মানে যে অশান্তিগুলো সৃষ্টি করেছো, যে কষ্টগুলো দিয়েছো, স্বামীকে যে কষ্টটা দিয়েছো, যে কাজটা তুমি করেছো, এই পরিমাণে একটু কষ্ট তুমি ভোগ করো। এখন আমি না। জ্ঞান দিয়ে তোমাকে কষ্ট দিই? না, আমি আর কোনোদিনও করবো না, সত্যি কথা। তুমি কষ্ট পেতে চাচ্ছ না, আবার এই অন্যায়গুলো করেছো কেন? আমি তো জানতাম কষ্ট না। তো তোমাকে একটু পেতেই হবে। আমি তো জানতাম। বুঝতে পারবো না কাকা, বাসি আমি এরকম তো কোনোদিন বুঝিনি ও এসে। আজকে 1.5 মাস আমি কাজটা শুধু নামাজ পড়তে গিয়ে বুঝতে পারছি না। ওর এমন কোনো চাল চলন নেই যে সে ওই ব্যবহার করেনি, কিন্তু আমি কোনোদিন ওর আমি বুঝতে পারিনি এটা সত্যি না। কি বলে ওর স্বামী? ওর স্বামী তো বলছে তুমি যে এই 1.5 মাস ধরে রয়েছো, ও তো কোনোদিন বুঝতে পারেনি। কাল শুধু নামাজে দাঁড়িয়েছে বলে, মানে নামাজে জোর করে দাঁড় করাইছে বলে বুঝতে পেরেছে। তুমি তো নামাজে দাঁড়াতে পারবা না, কোনোদিন নামাজ কারণ তুমি তো আমি বেশি সময় থাকি না। আমি ওই যে রাতবেলাটা আজান দেয়, ওই আজানের 2-3 ঘন্টা পর, মানে ওই যে নামাজ পাশে মসজিদ রয়েছে, নামাজ শেষ হয়ে গেলে আমি আসি, আবার এই অক্ত হওয়ার আগে চলে যাই। ঠিক আছে, তুমি আসো তো তোমার ফায়দা লুটার জন্য, জিনা করার জন্য। আর জিনাকার কোথাকার লুচ্ছা। ডাক দাও, তোমার বাবা মাকে ডাক দাও। আসবে না। কি নাম তোমার আব্বার? তুই বল। তাহলে তার চেয়ে তুমি পৃথিবী থেকে একেবারে বিদায় নাও, চলে যাও। তোমার আর বেঁচে থাকার দরকার নেই। তুই একটু বল। আমি কি বলবো, তুই আইলে আমার সাথে বোঝাই 1.5 মাস হয়েছে আমার। তোর ডাক্তার তো তুই শুনতে পাচ্ছিস না কেন? কখন ডাকতিস তুই আমার?
পুকুরের মধ্যে তোর ডাকতাম তুই যাতে আমার দিক তাকাই ফোনে কথা বলতিস একলা একলা